নমস্কার। আজকের একটি ছোট্ট গল্প বিদ্যাসাগর এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়েই বলবো আপনাদের সামনে। সময়টা 1882 আগস্ট মাসের 5 তারিখ হবে। বিকেল 4টের সময় একটি ঘোড়ার গাড়িতে করে মহেন্দ্র আরও দুজনকে নিয়ে বিদ্যাসাগরকে দেখার উদ্দেশ্যে রামকৃষ্ণ পরমহংসদেব বাদুড়িয়ার বাগান বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। বিদ্যাসাগরের মতন ব্যক্তিত্বের সঙ্গে দেখা করতে একটু স্নায়বিক চাপ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের হয়েছিল। আসার পথেই গাড়িতে তিনি বালকের মতন গল্প করে করে যাচ্ছিলেন। ঠিক বিদ্যাসাগরের বাড়ির কাছাকাছি পৌঁছতেই যেন একটু স্নায়ুচাপটা বেশি বাড়তে শুরু করলো। একটু চিন্তিত এবং ভাবাবিষ্ট হয়ে পড়লেন। বিদ্যাসাগরের বাড়িতে গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে যাওয়ার সময় মহেন্দ্রনাথকে জিজ্ঞেস করলেন, জামার বোতাম খোলা রয়েছে তো, এতে কিছু দোষ হবে না? সিঁড়ি দিয়ে উঠে দোতলার প্রথম ঘরটিতে বিদ্যাসাগর এবং কয়েকজন বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলছিলেন তিনি। রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখার সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়িয়ে ঠাকুরকে অভ্যর্থনা জানালেন। কথোপকথন শুরু করার আগেই শ্রী শ্রী রামকৃষ্ণদেব আবার ভাবাবিষ্ট হলেন। বললেন, জল খাবো। বিদ্যাসাগর ব্যস্ত হয়ে জল দিতে বললেন। বর্ধমান থেকে আসা মিষ্টিও তিনি খেতে দিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে। রামকৃষ্ণ পরমহংসদেব কথা শুরু করার আগেই একটু প্রশংসা দিয়েই বিদ্যাসাগরকে বলে উঠলেন, আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল বিল হদ্দ নদী দেখেছি, আজ সাগর দেখছি। বিদ্যাসাগর একটু হেসে হেসে বললেন, সাগরে যখন এসেই পড়েছেন তবে কয়েক ঘটি নোনা জলই নিয়ে যান। রামকৃষ্ণ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, না গো না, নোনা জল কেন? তুমি তো আর অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর, তুমি তো ক্ষীর সমুদ্র। বিদ্যাসাগর তা বলতে পারেন বলে সম্মত হলেন। এই কথোপকথনে বিদ্যাসাগর রামকৃষ্ণকে আপনি বলে সম্বোধন করেছিলেন, কিন্তু তার চেয়েও 16 বছরের বড় সে সময়ের কলকাতার সম্ভবত সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি বিদ্যাসাগর, অর্থাৎ বিদ্যাসাগরকেই রামকৃষ্ণ তুমি বলে সম্বোধন করেছিলেন। এতটা আপন না হলে এইরকম তুমি বলে বলা যায় না। তাই রামকৃষ্ণ পরমহংসদেব সবাইকে আপন করে নিতেন। ঠাকুর যেমন রসে থাকতেন, সবাইকে রসে বসেও রাখতেন। এটাই হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটা বিশেষ গুণ। সবাইকে তিনি অপার প্রেম এবং ভালোবাসা দিতে পারতেন। নমস্কার।